প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা ন্যাচারালি যে টপিকটা নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেটি হলো আধার আপডেট। তো তোমরা ইতিপূর্বে সবাই শুনে থাকবে যে আধার আপডেট করতে হচ্ছে। এই আধার আপডেটের সময়সীমা থাকছে 14ই জুন। এই 14ই জুনের মধ্যে কিন্তু তোমাদের আধার আপডেট করতে হবে, কিন্তু এখানে কিন্তু তোমাদের আধার আপডেটের সময়সীমাটা কিন্তু বাড়ানো হলো। তো এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু 14/6/2027 এই 14/6/2027 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই আধার আপডেটটি করতে হবে। তো আলটিমেটলি তোমরা কিন্তু 1 বছর সময় পেয়ে যাচ্ছ। তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল, তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে তোমরা ডকুমেন্টসটা আপডেট করো। এবং সবার ক্ষেত্রে কিন্তু এই আপডেট চাওয়া হয়নি, কাদের আপডেট করতে হবে সে বিষয়ে কিন্তু আমি বিস্তারিত তথ্য নেক্সট একটা ভিডিওয় তোমাদের মাঝে তুলে ধরবো। এবং তোমাদেরকে বলবো যে কোনো সাইবার ক্যাফ বা কোনো কম্পিউটারের দোকানে যাওয়া লাগবে না। তোমার হাতে যদি একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে কিন্তু তুমি সরাসরি নিজের মোবাইল ফোন থেকে কিন্তু এই আধার আপডেটটি সম্পূর্ণ করতে পারবে। তো কিভাবে করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে নিজেদের মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে মাই আধার ইউডিআই গভ ইন লগ ইন। জাস্ট এই কথাটি উল্লেখ করবে। উল্লেখ করার সাথে সাথে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে শুরুতেই তোমরা প্রথমত দেখতে পাবে মাই আধার ইউডিআই। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে পরবর্তী এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা দেখতে পাবে ঠিক ডান সাইডে লগ ইন বলে একটি অপশান আছে। এই যে লগ ইন বলে অপশান আছে, জাস্ট এই লগ ইনে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তীতে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে এন্টার আধার নাম্বার, অর্থাৎ তোমাদের যে আধার কার্ডের 12 সংখ্যার যে ডিজিট আছে সেই 12 সংখ্যার ডিজিটটি এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের যে এই যে ক্যাপচার কোডটি আছে তোমরা এই ক্যাপচার কোডটি জাস্ট এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন উইথ ওটিপি এই অপশানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের এই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। আমরা এখানে কিন্তু আধার নাম্বার এবং ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা এই লগ ইন উইথ ওটিপি জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনে কিন্তু একটি এসএমএস গেছে, অর্থাৎ এখানে কিন্তু একটি ওটিপি গেছে। সেই ওটিপিটা জাস্ট আমরা এই ঘরে ইনপুট করব। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন অপশান আছে, জাস্ট এই লগ ইন অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পারবে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক ডান সাইডে তোমাদের আধার কার্ডে যে ফটোটি আপলোড আছে সেই ফটোটি এখানে শো করবে এবং তোমরা এখানে দেখতে পাবে রেড কালারে একটি এখানে নোটিশ উল্লেখ করা আছে। কি বলা আছে? বলা আছে ইউ আর আধার নিডস ডকুমেন্টস আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ আইডেন্টি অ্যান্ড প্রুফ অ্যাড্রেস ডকুমেন্টস। অর্থাৎ এই যে আধার কার্ডটি, এই আধার কার্ডে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, সেই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে, আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ ডকুমেন্ট আপডেট। তো এই ডকুমেন্টস আপডেটের কিন্তু সময়সীমা ছিল 14/6/2026। এখন কিন্তু সেই সময়সীমাটা বাড়ানো হয়েছে। এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে 14/6/2027 সাল, অর্থাৎ আলটিমেটলি তোমরা 1 বছর পেয়ে যাচ্ছ সময়। এই 1 বছরের মধ্যে কিন্তু তোমাদের এই ডকুমেন্টসটি আপডেট করতে হবে, ঠিক আছে? তো ধীর স্থিরভাবে তোমরা করতে পারবে। তো সরাসরি জাস্ট তোমরা এই অপশানে এই অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেমো কিন্তু এখানে একটু উল্লেখ করা আছে। 4টে স্টেপে কিন্তু তোমাদের এই কাজটি সম্পূর্ণ হবে, ঠিক আছে? তারপরে তোমরা এখানে দেখতে পাবে এই যে নেক্সট অপশান আছে, জাস্ট এই নেক্সট অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে ব্যক্তির আধার কার্ড সেই ব্যক্তির ডিটেলস কিন্তু এখানে সমস্ত কিছু শো করবে। শো করার পরে তোমরা এখানে দেখতে পাবে, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে দেখতে পাবে আই ভেরিফাই দ্যাট
দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট। তো এইখানে জাস্ট একটা ক্লিক করবে, এই চেক বক্সে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এই যে নেক্সট অপশান আছে, জাস্ট তোমরা এই নেক্সট অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে পরবর্তী একটি পেজ কিন্তু তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। তো পরবর্তী একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমরা সরাসরি একটু স্ক্রল ডাউন করে নেব। এখানে কিন্তু তোমাদের কিন্তু ডকুমেন্টসটা কত সাইজ বলেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হচ্ছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB এবং সাপোর্টেড ফাইল ফরম্যাট জেপিজি, পিএনজি অ্যান্ড পিডিএফ। তো এখানে কিন্তু 2 MB নিচে কিন্তু তোমাদেরকে একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে বলা হয়েছে। তো এমবি কীভাবে তোমরা করবে সেটা কিন্তু পরবর্তী একটি নেক্সট ভিডিও আমি বানিয়ে দেবো, কীভাবে তোমরা ডকুমেন্টস এমবিতে পরিণত করবে। এবং তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। জাস্ট এই যে ক্লিক আছে, এই ক্লিক বারে জাস্ট একটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান এখানে উল্লেখ করা আছে। তোমরা কী কী সাপোর্টিং হিসেবে ডকুমেন্টস এখানে উল্লেখ করতে পারবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে বিভিন্ন রকম কিন্তু ডকুমেন্টসের কথা উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি সরাসরি এখানে কিন্তু তোমাদের যাদের ইন্ডিয়ান পাসপোর্ট আছে সেটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করতে পারবে, এবং কিষাণ ফটো পাসবুক এখানে উল্লেখ করতে পারবে। তারপরে একেবারে সর্বশেষ যে ডকুমেন্টসটা সবার কাছে আছে সেই ডকুমেন্টসটা হলো কিন্তু ভোটার আইডেন্টি কার্ড। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভোটার আইডেন্টি কার্ড উল্লেখ করা আছে। তো আমি জাস্ট এই ভোটার আইডেন্টি কার্ডে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাকসেপ্ট অপশানে জাস্ট আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই কন্টিনিউ টু আপলোড যে অপশানটি আছে, এই কন্টিনিউ টু আপলোড এখানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে ভোটার আইডেন্টি কার্ড আছে সেই ভোটার আইডেন্টি কার্ডটা কিন্তু এখান থেকে তোমাদের সাবমিট করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ভোটার আইডেন্টি কার্ডটা এখানে কিন্তু আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো এরপরে আমরা একটু দেখে নেব। তারপরে কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি অপশান কিন্তু তোমরা দেখতে পাবে, প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, ঠিক আছে। তো তোমাদের এখানে কিন্তু একটি অ্যাড্রেস প্রুফ এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো তোমরা কি অ্যাড্রেস প্রুফ উল্লেখ করবে সেটা এখান থেকে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। এই যে বাটন আছে জাস্ট এই বাটনে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট প্রচুর অপশান আছে, এখান থেকে কিন্তু তোমরা বেছে নিতে পারবে, ঠিক আছে। ইলেকট্রিক বিল দিতে পারবে, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবে, তারপরে লাইফ অর মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি থাকলে সেটা দিতে পারবে, তোমাদের জব কার্ড থাকলে সেটাও দিতে পারবে, পেনশনের কোনো কাগজ থাকলে সেটাও দিতে পারবে, তারপরে প্রপার্টি ট্যাক্স কিন্তু সেটাও দিতে পারবে, SC ST OBC সার্টিফিকেট থাকলে তোমরা দিতে পারবে। তারপরে এখানে কিন্তু MP MLA দ্বারা কোনো শংসাপত্র থাকলে সেটাও কিন্তু এখানে আপলোড করতে পারবে। তো এখানে প্রচুর রকম কিন্তু এখানে তোমাদের এখানে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে। তো এখানে ভোটার আইডেন্টি কার্ড আপলোড করতে পারবে। যেহেতু আমি প্রথমে একটা ভোটার আইডেন্টি কার্ড আপলোড করেছি সেক্ষেত্রে আমি আর এটা আপলোড করব না। তো আমার কাছে কিন্তু পাসপোর্ট আছে, ঠিক আছে। তো এই তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পাসপোর্ট, জাস্ট এই ইন্ডিয়ান পাসপোর্টটা আমি এখানে সিলেক্ট করে নেব। তো ইন্ডিয়ান পাসপোর্ট সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এই অ্যাকসেপ্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাকে এখানে পাসপোর্টটা কিন্তু আপলোড করতে হবে। আপলোড করতে গেলে এই যে সিলেক্ট অপশান আছে, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এই অপশানে কিন্তু একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ কন্টিনিউ টু আপলোড, এই জাস্ট এই অপশানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এখান থেকে আমার ইন্ডিয়ান পাসপোর্টটা আমি সিলেক্ট করে নিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ইন্ডিয়ান পাসপোর্টটা সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 100% কিন্তু এখানে উল্লেখ করা আছে সবুজ দাগ দিয়ে। তো এবার একটু আমি স্ক্রল ডাউন করে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে আই হ্যাভ গিভ মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন ডকুমেন্টস প্রোভাইডেড আপলোড বাই মি। এটা কিন্তু এখানে জাস্ট একটা উল্লেখ করতে হবে, এই টিক চিহ্ন মারতে হবে। তো তোমাদের শর্টে বলে দিচ্ছে এখানে টিক চিহ্ন মারবে, মারার পরে এই যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানে কিন্তু তোমাদেরকে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ওকে অপশান আছে, তো তোমরা দেখতে পাচ্ছ প্লিজ ক্লিক অন ওকে টু কনফার্ম, ঠিক আছে। এই ওকে অপশানে জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু তোমরা ওয়েট করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সাবমিট অপশানটি চলে এসেছে, জাস্ট আমি এই সাবমিট অপশানে একটা ক্লিক করব।
ক্লিক করার পরে কিন্তু এখানে 14-15 সেকেন্ড একটা টাইম নেবে এবং তোমার মোবাইল ফোনেও কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এই যে আপডেটটি কিন্তু সাকসেসফুল। এটা কিন্তু একটা ফিডব্যাক, তোমরা এই ফিডব্যাকটি তোমরা দিতেও পারো, না দিতেও পারো, এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে সাকসেসফুল লেখা উঠেছে সরাসরি। এবার তোমরা যদি চাও যে আমি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখবো, ঠিক আছে, তো এটা কিন্তু তোমার একটা প্রাইভেসি মানে একটা প্রুফ হিসেবে থেকে যাবে। সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাকনোলেজমেন্টটা তোমরা সরাসরি ডাউনলোড করতে পারো। তো আমি এখানে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ওপেন করে দিচ্ছি, এখানে কিন্তু আমার এই অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এই যে গো টু ড্যাশবোর্ড আছে, এই যে গো টু ড্যাশবোর্ড আছে, এই জাস্ট এই গো টু ড্যাশবোর্ডে আমরা একটা ক্লিক করব। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা এরকম হোম পেজে চলে আসবে। হোম পেজে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস আপলোড কমপ্লিট। তো এই যে ছোটো টিক মার্ক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে SRN নম্বরেও তোমরা দেখতে পাবে এবং তার পাশাপাশি কিন্তু ডেট উল্লেখ আছে এবং ভিউ মোরে তোমরা ক্লিক করতে পারবে। এই ভিউ মোরে তোমরা জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে সবুজ টিক চিহ্ন উঠে গেছে এবং এখানে কমপ্লিটটা কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে কমপ্লিট দেখাবে এবং এখান থেকেও কিন্তু তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও কিন্তু ডাউনলোড করতে পারবে। এই যে 3 ডট আছে, এই যে 3 ডট আছে, এই 3 ডটে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোডটা করে নিতে পারবে অ্যাকনোলেজমেন্টটি। তো তোমাদেরকে বলে রাখি একেবারে কোথাও যাওয়া লাগবে না, সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে কী করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।